আমরা তো বাচ্চা থেকে বড় সকলেই চিকেন পকোড়া খেতে খুব পছন্দ করি। আর চিকেন পকোড়া তো অনেকভাবেই বানানো যায়, সকলেই একবার হলেও সেগুলো ট্রাই করে দেখেছো। তো আজকে যেভাবে সহজেই তোমাদেরকে আর খুব টেস্টি হবে, চিকেনের মধ্যে মশলাদারও থাকবে, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে এখানে মাংস কেটে নেওয়া হয়েছে, আর বড় বড় পিস করেই নেওয়া হয়েছে। উইংস আর হলো লেগ পিস আমরা এখানে ব্যবহার করিনি। অন্যান্য পিস দিয়েও কিন্তু চিকেন ফ্রাই খেতে ভালো লাগে এইভাবে বানালে। তো চলো, প্রথমে মাংসগুলো কেটে ধুয়ে নিয়ে একটা বোলে মাংসগুলো রাখা হয়েছে। এবার মাংসগুলো সেদ্ধ করার পালা। তো প্রথমে পানিতে কড়াইতে পানি দেওয়া হয়েছে সেদ্ধ করার জন্য। আর এখানে কিন্তু বাটা মশলার যেই পানিটা থাকে ফ্রিজে রাখলে এরকম হয়, এটা কিন্তু খুব ফ্লেভারফুল, ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার হয় মাংসে। এই পানির মধ্যে হলুদ, মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হলো। এবার পানিটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া মতো হয়ে যাবে, তখন বলক উঠে আসবে, তখন এর মধ্যে একে একে সবগুলো মাংস দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে সেদ্ধ নাও করতে পারো, যদি তোমরা পাতলা পাতলা করে চিকেনের পিসগুলো নাও তাহলে সেদ্ধ না করলেও চলবে। আমরা যেহেতু এখানে অনেক বড় পিস করে নিয়েছি, সেই জন্য এখানে সেদ্ধ করতেই হবে আমাদের। অন্যদিকে মাংস সেদ্ধ হতে হতে এখানে বেসনের যে পুরটা বানাতে হয় সেটা তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমেই বেসনটা ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিতে হয় যাতে কোনো গুঁড়ো বা দানাদার না থাকে। তারপর এর মধ্যে মরিচ বাটা দেওয়া হলো বেশ পরিমাণে। এবার দেওয়া হলো স্বাদ মতো লবণ। এবার অ্যাড করা হচ্ছে গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে রসুন আর একটু আদা বাটাও দেওয়া হয়েছে। এবার এই যে এটা হলো আসল মশলা, রাঁধুনির যেই গরুর মশলাটা পাওয়া যায় সেটা যদি বেসনের মধ্যে দেওয়া হয় অনেক সুন্দর একটা টেস্ট আসে। আর এটা কিন্তু বেশি পরিমাণে আবার দেওয়াও যাবে না, তোমাদের পরিমাণ অনুযায়ী পরিমাপ করে দেবে, সাবধানে যেন বেশি না হয়ে যায়, নইলে মশলাটা একটু বেশি লাগবে। এখন হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। তোমরা চাইলে হাত নাও ইউজ করতে পারো, তোমরা চামচ দিয়েও মাখাতে পারো। আর আমাকে আমার এক সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করেছিলেন যে এই রান্নাগুলো কে করে। এই রান্নাগুলো আমার আম্মু করে। এই যে দেখো বেসনটা মাখানো হয়েছে। এবার অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। আর এই যে সেদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো, সেদ্ধ করে চাইলে একটু ধুয়েও নিতে পারো। এবার এই মাংসের মধ্যে ফ্লেভারফুল করার জন্য এখানে কিছু বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো মাখানোও হয়ে গিয়েছে। এবার আর কোনো কাজ নয়, একে একে সবগুলো মাংস বেসনের মধ্যে দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজেই ইউনিক স্টাইলের চিকেন পকোড়া রেসিপি। আর অবশ্যই কিন্তু ভাজার আগে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। আর এর সঙ্গে কিন্তু কিছু বেগুনিও ভেজে নেওয়া হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আর চিকেন পকোড়াগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলো না যেন।